নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। কীর্তিকা অ্যান্ড মা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকেও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে, তা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আগের থেকে ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমেছে। তো সকালে সমস্ত বাসি কাজ করে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে। আজকে হচ্ছে বুধবার, তাই আজকে কিন্তু রান্নাবান্না কিন্তু কোনো রকম চাপ নেই, কারণ বাবা আজকে গেছে কলকাতা। বাবা যখনই বাইরে যায় তখন আমাদের খাওয়া দাওয়া সেরকম কিন্তু রান্না বান্নার কোনো কিন্তু সেরকম চাপ থাকে না। তাই সকালে সমস্ত কাজ করে তারপর পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু আমি চলে যাব বাবানকে নিয়ে একটুখানি রেশন আনতে। আজকে হচ্ছে রেশন দেবে, তাই ভাবলাম বাবানকেও একটু ঘোরানো হবে। তা আমি চলে গেলাম বাবানকে নিয়ে রেশন আনতে। তো এদিকে বাবানের কিন্তু শরীরটা কিন্তু একদম ভালো নেই, কাশি হচ্ছে, তারপর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখন ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সব বাচ্চাদের বলতে কি সবারই এরকম ঠান্ডা কাশি কিন্তু লেগেই থাকবে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। তো বাবানের শরীরটা কিন্তু খুব একটা ভালো যায়নি, আগের দিন কিন্তু হালকা জ্বরও এসছিল। তো এইদিকে বাবানকে একটু রেডি করে নিয়ে কিন্তু চলে গেলাম রেশন আনতে। তো এখন বাজে 11টা, বেশ অনেকটা রোদ উঠেছে, মনে হয় যে চৈত্র মাসে যে রোদটা হয় সেই রকম রোদ। তো প্রচণ্ড বাইরে রোদ। তো বাবানকে ফুল স্লিভ জামা পরাইনি, যেহেতু বাবান একটু ঠান্ডাটা লেগেছে, জ্বর হয়েছে। কিন্তু এই গরমে কিন্তু ফুল হাতা জামা পরালে কিন্তু বাবান কিন্তু ঘেমে যাবে। তো এইদিকে দেখো আমি আর বাবান রাস্তায় কিন্তু বেরিয়ে গেছি, আর এইদিকে কিন্তু অলরেডি কিন্তু লাইন অনেকটা লাইন হয়েছে। আমি কিন্তু লাইনের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। আমাকে কিন্তু পরে ডেকে নিয়েছিল, যেহেতু বাবান আছে, আর বাবানকে নিয়ে গেলে একটা সুবিধা হয়, আমাকে কিন্তু আগে আগে ছেড়ে দেয়। তো এই রেশন নিয়ে তারপর চলে যাব। আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে বুধবার আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। ওই যে বললাম এই বুধবারে আমাদের বাড়িতে রান্নাবান্নার কোনো রকম থাকে না। তো এইদিকে ওর বাবানের বাবা বর্ধমান গেছিলো, আসার সময় গাড়ি করে গাড়ি নিয়ে গেছিলো, আর আমরা বাড়ি থেকে কিন্তু বাসে করে এখানে গেছিলাম। আর বাসে চেপে কিন্তু বাবান কিন্তু ফার্স্ট টাইম এই যে বাসে চাপলো, আর বাসে চেপে কিন্তু বাবান ভীষণ মজা পেয়েছে। তো এইদিকে দেখো আমরা যেই হোটেলটাতে খেতে এসেছি সেটা নাম ছিল খোয়াই, আর আমাদের বাড়ি থেকে 15-20 মিনিট লাগে। তো এখন যেহেতু শীতকাল ছিল, পার্কটাতে বাইরে পার্কের মতনও করেছে, এত ফুল গাছ লাগিয়েছে, এত সুন্দর সুন্দর ফুল গাছ, কিন্তু এতটাই রোদ হয়েছে যে বাইরে আমি ওইখানে গিয়ে যে ভিডিও করব সেই সাহসটাও পেলাম না, যেহেতু আমার সাথে সাথে বাবানও কিন্তু পিছিয়ে পিছিয়ে চলে যাবে। আর খুবই সুন্দর লাগছিল, ইচ্ছে ছিল যে ভিডিও করে নিয়ে আসার, কিন্তু আর ইচ্ছেটা আর হলো না। আর বাবান কিন্তু এসে খুব এখানে জ্বালাতন করছিল, ও খেতে চাইছিল না, ও খেতে চাইছিল শুধু হচ্ছে কোকোকোলা, যেহেতু দেখেছে ফোনে সারাক্ষণ দেখে যে কোকোকোলা, তো এটাই খাওয়ার জন্য খুব বায়না করছিল। তো একটা খেয়েছে বলতে একটুখানি খেয়েছে, তারপর বলেছে আবার অন্য একটা খাবে। আর কিন্তু এখানে কিন্তু একটা ভাতও সে বাবান খায়নি। তো এইদিকে বাবান কিন্তু ভীষণ মজাতেই আছে, ও ঘুরতে ভীষণ ভালোবাসে। তো এখানে এসে দেখো নিজে নিজে ঘুরছে, আর ওকে যেখানে যায় না কেন বাবানকে সবাই ভীষণ ভালোবাসে। ওইখানে গিয়েও কিন্তু আরও রেস্টুরেন্টে আরও অনেকে যারা খেতে আসছিল বাবানকে নিয়েও কিন্তু সব ওকে আদর করছিল।
তো যাই হোক, আমরা খাবারের মানে অর্ডার করে দিয়েছিলাম। প্রথমে ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল বেগুন ভাজা, তারপর হচ্ছে ডাল, পোস্ত, আর হচ্ছে মানে মোচার ঘন্ট, মিষ্টি পাঁপড়, এগুলোতে আছি। পরে আবার নেওয়া হয়েছিল হচ্ছে চিকেন কারি, তারপর আর নেওয়া হয়েছিল বাসন্তী পোলাও। সেই ভিডিওটা করা হয়নি তখন, মানে একটু বাবান খুব, ওই যে বললাম না যে বাবান খুব মানে ব্যস্ত, মানে ঘোরাফেরা করছিল ওইদিকে, তো বাবানকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাওয়ার পর ঘুমিয়েছিলাম। তো এখন বাজে সন্ধে 8টা, মানে তারপরে আজকে একটু যেহেতু সকালবেলা রান্না হয়নি, তা রাত্রেবেলাও বাবা এলেই ভেবেছিলাম যে গরম গরম ভাত করব। ভাতে আর সবজি সেরকম কিছু করব না, তরকারি সেরকম কিছু করব না। তাই মা বলল আলু সুদ্ধ দিয়ে বেগুন ভাজা আর গরম গরম মাছ ভাজা। তো এইদিকে বাবাকে চা দেওয়ার পরে কিন্তু একটু চা ছিল, সেই চাটা আমি গরম করে আমি খেয়ে নেব। আমার এইদিকে দুধ চা কিন্তু আমার ভীষণ প্রিয়, কিন্তু আগের থেকে দুধ চাটা খাওয়া কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। আর দিনে অতবার দুধ চা খাওয়াটা কিন্তু একদমই ভালো না, আর মাঝে মাঝে দেখি গ্যাস অম্বলও হয়ে যাচ্ছে এই দুধ চাটার জন্য। তো আমি এই দুধ চাটা মানে যতটা পারি অ্যাভয়েড করি, তারপর মাঝে মাঝে কিন্তু লাল চাটাই খাই। তো এইদিকে বাবানের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। ছোট মাছ তো খেতে পারবে না, আর বাবানের শরীরটা কিন্তু একদম ভালো না, তাই বাবানকে একটু আলু সেদ্ধ দিয়ে আর মানে ভাতের মাঠটা দিয়ে খাইয়ে দেবো। তো এদিকে এক এক করে কিন্তু সবাই 9টার মধ্যে খেতে বসে পড়বে, তাই আমি গরম গরম বেগুন ভাজাটা আর কিন্তু ওই মাছটা আমি ভেজে তারপর দিয়ে দেবো। তো দেখো একটা মানে বেগুন ভাজা তুলতে তুলতে কিন্তু একটা বেগুন ভাজা পড়ে গেছিলো। তো বেগুন ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো হচ্ছে মাছ ভাজা। তো গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজা, মাছ ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু বেগুন ভাজা খাই না, আমার অ্যালার্জি আছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থেকো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট।